ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখব। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষার্থী আছেন, আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে ডব্লিউবিসিএস পরীক্ষার পরিবর্তন হতে চলেছে, এ খবর আমরা শুনেছিলাম। এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং আপডেট, ইউপিএসসির ধাঁচে ডব্লিউবিসিএস পরীক্ষা হতে চলেছে। ভিডিওর থাম্বনেল ও টাইটেল থেকে আপনারা এটি বুঝতে পেরেছেন যে আজ ভিডিওটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি কি পরিবর্তন হতে চলেছে আগামী ডব্লিউবিসিএসে এবং ইউপিএসসি পরীক্ষা কি, ইউপিএসসি কেমনভাবে পরীক্ষা নিয়ে থাকে, এরপর ডব্লিউবিসিএস কীভাবে পরীক্ষা হবে, ডব্লিউবিসিএস এর সিলেবাস, ডব্লিউবিসি এর এক্সাম প্যাটার্ন, ডব্লিউবিসিএস পরীক্ষা নেওয়ার পদ্ধতি, সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা রাখব। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ও যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই দুটোই কিন্তু একটি বোর্ড। এরা পরীক্ষাটি পরীক্ষা কন্ডাক্ট করে। ডব্লিউবিসিএস একটি পরীক্ষা, ইউপিএসসি একটি বোর্ড। এই ডব্লিউবিসিএস পরীক্ষা কন্ডাক্ট করে থাকে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, আর ইউপিএসসি একটি বোর্ড। ইউপিএসসি যে সকল পরীক্ষাগুলি কন্ডাক্ট করে থাকে সেগুলি আইএএস, আইপিএস, আইআরএস, এগুলো আইএফএস, বিভিন্ন অনেক পরীক্ষা আছে যারা ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে। এবার জেনে নেব যে এতদিন ডব্লিউবিসিএস পরীক্ষা কেমনভাবে হতো। দেখুন, ডব্লিউবিসিএস পরীক্ষা হওয়ার বিভিন্ন প্যাটার্ন আছে, মানে বিভিন্ন ভাগ আছে, অনেকগুলি স্তরে বা ভাগে এই পরীক্ষাটি হয়ে থাকে। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারি সিলেবাস সেটিও আমি পরবর্তীতে আলোচনা করব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট না করলে বুঝতে পারবো না কোনটি আপনাদের প্রয়োজন আছে কোনটি নেই। তারপর মেন্স পরীক্ষা হয়ে থাকে, তারপর হয় ইন্টারভিউ, তারপর ধাঁচে ধাঁচে রিক্রুটমেন্ট হতে থাকে। কিন্তু এখন থেকে আর এই নিয়মে পরীক্ষা হয়তো হবে না, সিলেবাসের পরিবর্তন হবে ও এক্সাম প্যাটার্নেরও পরিবর্তন হবে। তেমনই কিন্তু গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পিএসসির তরফ থেকে বিভিন্ন সূত্র মারফত এমনটাই জানা গেছে যে এবার তো ডব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে জানো পুরনো পদ্ধতিতে, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু পরবর্তীতে কিন্তু এই নিয়মে আর পরীক্ষা হবে না। তোমরা ইউপিএসসি সিলেবাসকে ফলো করবে, কারণ পিএসসি এক প্রকার জানিয়েই দিয়েছে যে এখন থেকে তারা ইউপিএসসির ধাঁচে, অর্থাৎ ইউপিএসসি যেমনভাবে পরীক্ষা নিয়ে থাকে ডব্লিউবিসিএস তেমনভাবেই হবে। একজন রাজ্যের অফিসার নিয়োগ হবে ইউপিএসসির ধাঁচে। সুতরাং পরীক্ষা পদ্ধতি কঠিন হবে কি সহজ হবে সে বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য রাখবো না। আজকের ভিডিও তেমন নয়। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন। এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবো এক্সাম স্ট্রাকচার বিষয়ে। কেমন, এই কিন্তু মেনলি দেওয়ার বিষয়। পিএসসি কবে এটি চালু করবে এটাই কিন্তু প্রশ্ন আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, আমি উত্তরটি দিয়ে রাখছি। প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়েছে, সিলেবাস তৈরি। এই সিলেবাস সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর পিএসসি রাজ্যকে জানাবে। রাজ্যের অনুমোদন কিন্তু এক প্রকার দেয়া হয়ে গেছে বললেই চলে। তারপর পূর্ণাঙ্গ অনুমোদনের পর থেকেই কিন্তু রাজ্যে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে রাজ্যের ডব্লিউবিসিএস পরীক্ষা বা রাজ্যে যে সকল অফিসার নিয়োগ হয় সেখান থেকে কিন্তু তৈরি হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনি যে খবরটি পেলেন অন্যদেরও খবরটি
পৌঁছে দিতে আপনি সাহায্য করবেন এই আশা রাখবে স্বপ্নের ভূগোল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।